হ্যালো স্টুডেন্টস, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, ভূমির উপর কোনো এক বিন্দু থেকে 20 মিটার উঁচু একটি বাড়ির উপর দণ্ডমান একটি সমাচার মিনারের পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে দিয়েছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ওকে, মিনারের উচ্চতা কত? ক্লিয়ার সবাই? তো দেখো, বাড়ির উচ্চতা দিয়েছে কত, 20 মিটার, এবং ভূমিতে কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে সেখানে আমরা কি করছি, এখানে দেখো মিনারটা রয়েছে, মিনার মানে টাওয়ার, টাওয়ারের পাদদেশ থেকে রয়েছে 45 ডিগ্রি, আর মিনারের শীর্ষ অর্থাৎ তার হাইট উচ্চতা থেকে রয়েছে কত, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমাদের বের করতে হবে মিনারটির উচ্চতা কত, টাওয়ারটির উচ্চতা কত। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই করব। আমরা এখানে দেখো, এটাকে আমরা এখানে ড্র করে নিলাম একটা লাইন, আর এটাকে আমরা মিন করছি কত, এক্স। কত মিন করছি, এক্স। ওকে, তো এখানে লিখে দেব, কি লিখে দেব, মনে করি, মনে করি মিনারের উচ্চতা। ওকে, কত হয়ে যাবে, এক্স মিটার। ওকে, এম লিখে নিচ্ছি আমি। ক্লিয়ার সবাই? তাহলে প্রথম কি করব, আমরা এখানে নেমিং করে নেব এটাকে এ, হ্যাঁ, এই পজিশনটাকে বি, আর এই পজিশনটাকে সি, এবং এটাকে ডি ধরে নিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ দুইটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাব। ওকে, একটা হয়ে যাবে কি এ সি ডি, আর একটা হয়ে যাবে কি বি সি ডি। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলোই বের করব। তো লিখব সমকোণী, সমকোণী ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে। ওকে, এসিডি মানে কি হয়ে যাবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করছে এটা, টেন 60 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু কত হয়ে যাবে, ইকুয়াল টু লিখতে পারবো আমরা, টেন মানে কি হবে, লম্ব বাই ভূমি। তো লম্ব এক্ষেত্রে এই সম্পূর্ণটাই হবে, অর্থাৎ এসি ডিভাইডেড বাই ভূমি হয়ে যাবে এটা, অর্থাৎ সিডি। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, টেন 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, টেন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, এবং এসির ভ্যালু কত হবে, দেখো এসি মানে এই সম্পূর্ণটা, অর্থাৎ এ বি প্লাস বিসি। এ বির ভ্যালু কত, এক্স, ঠিক আছে, প্লাস বিসির ভ্যালু হচ্ছে কত, 20 লিখে নেব আমরা এখানে, আর নিচে সিডি সিডি থাকছে। ওকে, এখন দেখো এখানে আমরা যদি নিচে 1 ধরে নেই আর ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন, ওকে, কোনাকুনি গুণ যদি করি, তাহলে কি পাবো দেখো, এখানে আমরা সিডির সাথে √3 কে মাল্টিপ্লাই করব, তাহলে লিখে নেব কি √3 সি ডি। ওকে, ইকুয়াল টু 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে অ্যাজ ইট ইজ থাকবে, এটাই থাকবে। ওকে, তারপর দেখো সি ডি ইকুয়াল টু কত লিখবো আমরা, এক্স প্লাস 20, আর এই √3টা এই পাশ থেকে ও পাশে আসলে কি হবে, ডিভাইডে চলে যাবে। ওকে, এখানে ইনটুতে ছিল সিডির সাথে, আর এই পাশে চলে আসাতে ডিভাইডে চলে গেছে। ওকে, তো দেখো আমরা এখানে সিডির মানটা বের করেছি। তোমরা সবাই লক্ষ্য করতে পারছো সিডি যে রয়েছে সেটা কিন্তু দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই কমন রয়েছে। তো আমরা সিডি ইকুয়াল টু সিডি করে নেব, ঠিক আছে। তো ওইটা থেকেও মানে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি করব, এখন সিডি বের করব, ঠিক আছে। এখন লিখব ত্রিভুজ বি সি ডি, ঠিক আছে, এর ক্ষেত্রে। ওকে, তো কি লিখে নেব, বিসিডি এর ক্ষেত্রে টেন কত ডিগ্রি লিখবো, 45 ডিগ্রি। ওকে, ছোটটার ক্ষেত্রে 45 ডিগ্রি দেখাচ্ছে, ইকুয়াল টু লম্ব, এক্ষেত্রে লম্ব হয়ে যাবে কি বিসি। ওকে, এবং ভূমি হয়ে যাবে আমাদের কি সি ডি। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, টেন 45 ডিগ্রির ভ্যালুটা কত হয়ে যাবে, 1। ওকে, আর বিসি কত, বিসি হচ্ছে 20, দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই পজিশন, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বিসি কত মিন করছে আমাদের 20, আর ডিভাইডেড বাই কত, সিডি। 1 এর নিচে যদি আমরা 1 ধরে নিই, তাহলে কোনাকুনি গুণ করব, কি পেয়ে যাব দেখো, এখানে আমরা লিখে নেব
সিডি একে সিডি ইকুয়াল টু 20 একে 20 হয়ে যাবে, ওকে, মিটার। তো সিডির ভ্যালু কত? 20 মিটার। ওকে, তো দেখো এটাকে যদি আমরা 1 নং ইকুয়েশন ধরে নেই এবং এটাকে 2 নং ইকুয়েশন ধরে নেই, তাহলে দেখো এটাও বেরিয়েছে সিডি আর এটাও সিডি। তো সিডি ইকুয়াল টু সিডি, ওকে। তো এটার মানটা আর এটার মানটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, মানে এক্স প্লাস 20 আপন রুট ওভার অফ 3 ইকুয়াল টু কত হয়ে যাবে? 20 হয়ে যাবে, ঠিক না? লিখবো 1 নং ও 2 নং থেকে পাই। তো 1 নং কি দিয়েছে দেখো, এক্স প্লাস 20 আপন রুট ওভার অফ 3 ইকুয়াল টু কত হয়ে যাবে? 20, ওকে। তারপর কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো দেখো, এখানে 1 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে এটাই থাকবে, এক্স প্লাস 20 থাকবে, আর ইকুয়াল টু, হ্যাঁ, রুট 3 ইন্টু 20 হয়ে যাবে 20 রুট 3। ক্লিয়ার সবাই? 20 রুট 3। তো এখন আমরা এখানে লাস্ট পেয়েছি এটা। তো এখান থেকে আমরা সলিউশনটা করব, তাই এটাকে আমার একটু রাফ করতে হবে, তোমরা অবশ্যই নোট করবে বাকিগুলো, ঠিক আছে? তো আমি এটা রাফ করে নেব। তো দেখো লাস্ট আমাদের কাছে কি ছিল? এক্স প্লাস 20 ইকুয়াল টু 20 রুট ওভার অফ 3, ওকে। তো এক্স ইকুয়াল টু কত লিখে নেব? 20 রুট ওভার অফ 3 তো রয়েছে এই পাশে, আর এই প্লাস 20টা ও পাশে চলে গেলে কি হবে? -20। তারপর 20 দেখো দুটাতেই রয়েছে, তাই 20কে আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে? এটা কিন্তু 20 হবে, আর ভিতরে থাকবে রুট ওভার অফ 3, আর 20 কমন গেলে কি হবে? 20 দিয়ে 20কে ডিভাইড করলে 1। তারপর 20, ওকে, আর রুট ওভার অফ 3 এর ভ্যালু কত? 1.732 মাইনাস কত হয়ে যাবে? 1, ওকে। তারপর 20 ইন্টু দেখো 1.732 থেকে যদি আমরা 1 মাইনাস করি, তাহলে কত থাকবে? এখানে পয়েন্ট দিয়ে 0 0 লিখতে পারো তোমরা সবাই, 2 3 7 এজ ইট ইজ থাকবে, আর 1 থেকে 1 চলে গেলে কত হবে? 0, ওকে। এখানে লিখে নেব আমরা 0.732, ওকে। আর এটা কিন্তু আমাদের রুট ওভার অফ 3 এর মান, ঠিক আছে? এটা তোমরা আশা করি জানো, ঠিক আছে? রুট ওভার অফ 3 মানে হচ্ছে 1.732 প্রায়, ঠিক আছে? তো এখন আমাদের জাস্ট 20 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আনসারটা চলে আসবে। তো দেখো 20 দিয়ে আমরা কি করব? এটাকে মাল্টিপ্লাই করব। 2 0 ইন্টু 2 কত হবে? 2, সরি 0, 0 ইন্টু 3 কত হবে? 0 0 0, ওকে। আর 2 দুগুণা কত হয়ে যাবে? 4, 3 দুগুণা 6, 7 দুগুণা 14, 4 হাতে আছে 1, ঠিক আছে? 2 শূন্য 0, আর একে কত হয়ে যাবে? 1, ওকে। তো কি থাকবে? 0 4 6 4 1। কয় ঘর আগে পয়েন্ট ছিল? 3 ঘর আগে, দেখতে পাচ্ছ 1 2 3 পিছন থেকে পয়েন্ট কাউন্ট করা হয়, তাহলে 3 ঘর আগে যদি আমরা পয়েন্ট বসিয়ে নিই, তাহলে এখানে বসাতে হবে। তো রেজাল্ট হয়ে যাবে আমাদের কত? 14.64। পয়েন্টের পর জিরোটা আমরা অ্যাভয়েড করতে পারি, মিটার, ওকে। তো এক্সই ছিল আমাদের যেটা বের করার কথা। তো আমাদের আনসারটা হয়ে গেছে কত? এক্স ইকুয়াল টু বেরিয়ে এসেছে কত? 14.64 মিটার, ওকে। তো তারপর দেখা হবে কোয়েশ্চেন নাম্বার 8, ওকে।